করে হযরতে বেলাল আকাশের দিকে তাকায় দেখতেছি আকাশের মধ্যে পূর্ণিমা, আকাশের ভিতরে সুবে সাদেক উদিত হয়ে গেছে। হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি খানা খান রোজা হবে না, কারণ আসমানে সুবে সাদেক উদিত হয়ে গেছে, এখন আর খানা খাইলে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর বেলালের কথা শুনেন না, খাইতেছেন। আপনারা বলেন তো, মাসলা কি হযরতে বেলাল বেশি জানেন না নবীজি জানেন? নবীজি হযরতে বেলালের কথা শুনেন নেই, খানা খাইতেছে। হযরতে বেলাল মনে করছেন পয়গম্বর বোধহয় আমার কথা শুনেন নেই, আবার খানা খাইতেছেন। দ্বিতীয়বার বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আকাশের দিকে তাকায় দেখুন সুবে সাদেক উদিত হয়ে গেছে, এখন খানা খাওয়া বন্ধ করে দেন। রাসূল বেলালের কথা দ্বিতীয়বার শুনলেন তো খানা খাওয়া বন্ধ করলেন না। আর আমগর দেশে তো সুবে সাদেক কারে কয় বুঝি না, কথা বল না, দরজা বন্ধ করে খায়, জম্মের খাওয়া খায়। কার শরীরের পশম না দেখা গেলেন নাকি সেহরির সময় শেষ হয় না, দরজা খুললে দেখে দিনের 7টা বেজে গেছে। আছে না নাই? এই কুসংস্কার গুলি এখন আস্তে আস্তে সরতেছে না। আল্লাহর পয়গম্বর খানা খাইতেছেন, প্রথমবার বলছেন বন্ধ করেন নাই, দ্বিতীয়বার বলছেন বন্ধ করেন নাই। হযরতে বেলাল বলেন, মনে হয় আল্লাহর পয়গম্বর আমার কথাটা শুনেন নাই। তৃতীয়বার হযরতে বেলাল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, উনজুরু ইলাস সামা, মেহেরবানি করে আকাশের দিকে তাকান। খোদার কসম করে বলছি, আকাশের দিকে তাকায় দেখুন গো, সুবে সাদেক উদিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন, এরপরে খানা খাওয়া বন্ধ করলেন, হাতটা মুইছে ফেলাইছেন। বেলালকে ডাক দিতেছেন, বেলাল এদিকে আয়। প্রথমবার বলছো সুবে সাদেক উদিত হইছি, আমি শোনার পরেও খানা খাওয়া বন্ধ করি নাই। দ্বিতীয়বার বলছো বন্ধ করি নাই। তৃতীয়বার খোদার কসম করে বলছো আমি বন্ধ করে দিয়েছি। বেলাল, কারণটা কি তুমি জানো নাকি? হযরত বেলাল বলেন, আল্লাহর পয়গম্বর আপনি ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, প্রথমবার যখন তুমি সুবে সাদেকের কথা বলছো, আকাশ পরিষ্কার হয়ে গেছে, বলে আসলে তো এটা সুবে সাদেক ছিল না, এটা আমার নবুয়তের নূর আকাশের ভিতরে চমকাইতেছিল। এটা সুবে সাদেক ছিল না। দ্বিতীয়বার যখন বলছো, বলে দ্বিতীয়বারও আকাশের মধ্যে সুবে সাদেক উদিত হয় নাই, বলে এটা আমার দুনিয়ার উম্মতেরা, ইমানদার উম্মতেরা যে নেক আমল করছে, আমার উম্মতেরা শীতের দিনে কষ্ট করিয়া করিয়া মসজিদের মধ্যে যায় যায় নামাজটা আদায় করছি, আমার উম্মতেরা এত লম্বা চূড়া দিনের মধ্যে না খায়া রোজাটা আদায় করছে, আমার উম্মতেরা যৌবন বয়সে আমার সুন্নাত দাঁড়িয়ে রাখছে, আমার উম্মতেরা মাথায় টুপি পরিয়া সুন্নতের জিন্দেগি অবলম্বন করছে, মানুষে অহংকার করে নাই, অহংকারকে দূরীভূত করে আগে আগে সালাম দিছে। ওয়াজ মাহফিলের মধ্যে মানুষগুলি বৈশা বৈশা দিনের কথাগুলি শুনছি, বলে এক একটা মানুষের আমল নামায় এক একটা কথায় 100 রাকাত নফল কবুলিয়াতের নামাজের সওয়াব আল্লাহ তাআলা আকাশের মধ্যে নূর আকারে বাসায় রাখছি। আসলে এটা সুবে সাদেক ছিল না,
তাহলে কেন আমি খানা খাওয়া বন্ধ করব? কারণ এইটা তো কোনো শুভেচ্ছা দেখছিল না। বেলাল রে, তৃতীয়বার যখন তুমি আল্লাহর কসম খাইছো, আল্লাহ পাক তোরে ইজ্জত করছে, সম্মান করছে, তোমার কসমটাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা সুবে সাদেকের টাইম হয় নাই, তোমার কসমকে ঠিক রাখার জন্য সুবে সাদেক বানায় দিছে। এই জন্য আমি খানা খাওয়া বন্ধ করেছি। আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে হযরত বেলাল। বিশাল বড় সম্পদের মালিক ছিল না মিয়া সাহেব, বংশ ভালো ছিল না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না, বংশ ভালো হওয়া লাগে না। শুধুমাত্র আল্লাহর মহব্বত, পয়গম্বরের ভালোবাসা অন্তরের মধ্যে যদি থাকে, বলে ইমান আর আমলটাও যদি থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। जो तो है मेरा सब है मेरा, जो तो है मेरा सब है मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर हो जाए तमाम दुनिया, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ, काफी है अगर मिल जाए ये कल्ला मेरे से, काफी है अगर मिल जाए ये कल्ला मेरे से, ऐ तरक वतन सुन्नत महबूब इलाही, यही नबूवत की सदाकत की गवाही। अल्लाहु আকবার। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মেশা পৃথিবীর কোন সম্পদের প্রয়োজন পড়ে না। অথচ তিনি ছিলেন একজন কালো মানুষ। হযরত বেলাল কি ছিলেন? কালো। দেখতেও ভালো ছিল না। গোলাম ইবনুল গোলাম, গোলামের বাচ্চা গোলাম ছিল। ঠোঁটগুলি মোটা মোটা, পাওগুলি রেল লাইনের মতো ফাড়া। মানুষ তারে, মদিনার ইহুদি নাসারারা তারে গুরা বসিয়া বলতো, কালা কাউয়া বলে গালি দিত। আল্লাহর পয়গম্বর বলেন, হে মদিনার মানুষেরা, আমার বেলালকে গালি দিবা না। আমার বেলালের মর্যাদা তোমরা জানো না। দুনিয়ার বাড়িতে বেলালের মর্যাদা তোমাদের কাছে নাও থাকতে পারে, বেলালের মর্যাদা তোমাদের নেগেটিভের ভিতরে আছে, পজিটিভে নাই। বেলালের মর্যাদা তোমাদের সম্মানের ডায়েরির ভিতরে নাও থাকতে পারে, কিন্তু জানো না গা, আমার বেলাল আমি বিশ্ব নবী পয়গম্বরের আগে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বেলালের সম্মান কে দিয়েছে? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দান করছেন, একমাত্র কারণ হলো অন্তরের মধ্যে সবচেয়ে আল্লাহর মহব্বত বাড়ায় দিছে। দুনিয়ার কাহারও কোনো পরোয়া করে নেই। এই জন্য যারা আল্লাহ পাকের মহব্বত অন্তরে বসাইবে, দুনিয়ার লোভ চিন্তা করবে না, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি দিবেন, মৃত্যুর পরেও আল্লাহ তার জন্য জান্নাত দেয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আগে জান্নাত ছিল। জান্নাত করে কয় এটা বুঝো, জান্নাতের লোক তোমার অন্তরের ভিতরে ঢুকাও, তাহলে দুনিয়ার সমস্ত গুনার কাজগুলি ছেড়ে দিতে সুবিধা হবে। কারণ আল্লাহ যদি দুনিয়াতে সুখ না রাখে, তাহলে সে কোনদিন সুখী হইতে পারে না। কথা বলেন না ঠিক না ঠিক? এই মেয়ে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন ধনী মানুষ, সবচেয়ে বড় একজন ধনী মানুষ, যার থেকে এত ধনী আর বাংলার জমিনে নাই। ঔষধ কোম্পানির মালিক, প্রাইভেট বিমান কয়টা আছে এর কোনো খবর নেই, প্রাইভেট হেলিকপ্টার আছে। ঢাকায় আপনার গুলশানে 28 তলা বিল্ডিং এর মালিক, মিলিয়ন বিলিয়ন ডলার টাকার মালিক। বাংলাদেশের ব্যাংকগুলির কাছ থেকে ও যদি টাকাটা নিয়ে আসে, তাহলে ব্যাংকগুলি অচল হয়ে যাবে। এরকম মানুষ, তার খাদেমের কোনো অভাব নাই। চেয়ারগুলি ভিন্ন ধরনের। একটা চেয়ার আছে হাইফাই, বুক পর্যন্ত টেপে যায়,
বলে এই চেয়ারের মধ্যে বৈশা চা খায়, পাশে আরেকটা চেয়ার আছে এটার মধ্যে বৈশা বৈশা শুকনা খাবার খায়, আরেকটা চেয়ার আছে ওইটার মধ্যে হালকা নাস্তা খায়, পাশে আরেকটা চেয়ার আছে বলে এইটার মধ্যে সে বৈশা বৈশা খানা খায়। খানা খাওয়ার টেবিলটা কেমন? আপনার আমার ঘরের মধ্যে যে টেবিল আছে, ডাইনিং টেবিল না কি বলে, হ্যাঁ কি কর, ডাইনিং টেবিল, তার টেবিলটা এমন না। টেবিলটা সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেমে সাজানো, ইলেকট্রনিক টেবিল, সেটা এর ভিতরে কারেন্ট দেওয়া আছে, ঘুরে গোল টেবিল, এক পাশে ভর্তা, আরেক পাশে বেগুন, আরেক পাশে তরকারি, আরেক পাশে মাছ, আরেক পাশে ভাজি, আরেক পাশে গোশত, আরেক পাশে ডাউল, আরেক পাশে পায়েস। যেটা দরকার সুইচ দেয়, কোরআন দেওয়ার সামনে চলে আসে, হাত দিয়ে নেওয়া লাগে না। এইটাই যেন ছোট মোটো একটা দুনিয়ার জান্নাত। এরকম মানুষ, এত সুখ শান্তির মানুষটা আল্লাহ পাক তার কপালের ভিতরে বিপদ ঝুলাইয়া দিছি। এখন এই সুখের ঘর থেকে, শান্তির ঘর থেকে তাকে বের করিয়া পুলিশের হাতে গ্রেফতার করাইয়া দেয়া, এত শান্তিময় পরিবেশে বসবাসকারী মানুষটা এখন রিমাইন্ডের ঘরের মধ্যে বৈশা বৈশা জুতা গুলির গামছা দেয়া পেঁচাইয়া মাথার নিচে দেয়া ঘুমায় দরবেশ বাবা সালমান এফ রহমান। এই জন্য আমার ভাইরা, সুখ যদি কপালে না থাকে আনা সম্ভব না। কথা বলেন না? সুখের মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে সুখ দেওয়ার জন্য কোনো সম্পদ লাগে না। সম্পদ ছাড়াও আল্লাহ সুখ দিতে পারেন কি পারেন না? সেই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় আশা করা। এ বন্ধু, জগতের উলামায়ে কেরামকে দেখবেন ছদ্মবেশে চলে, তারা ছদ্মবেশে চলে। এরপরে দেখবেন সমাজের মধ্যে তাদেরকে বুঝা মনে করা হয়, তার শ্রেণীর মানুষ, সম্মান করা হয় না। মসজিদের ইমাম সাহেব ইমামতি, তাদের কাজ দায়িত্ব, মুষ্টির চাউল দেয়, বেতন দেয়, আর তাকে নিয়ে ভিন্ন মন্তব্য। কিন্তু দেখা যায় 5 থেকে 6 হাজার টাকার বেতন, 7, 8, 10 হাজার টাকার বেতনে চাকরি করে। আল্লাহ তাআলা এর ঘরের মধ্যে এমন বরকত দিয়ে দেয়, দেখবেন তার সন্তান সন্ততিদেরকে নিয়ে সুন্দর করে চলে। আর 1 লক্ষ টাকা, 80,000 টাকা বেতন পায়, আবার সুদ খায়, ঘোষ খায়, আর সম পরিমাণ। এরপরও বউয়ের চাহিদা পুরা করতে পারে না, লাঠি দেয়া দিবুজ দেয়া চলে যায়। কোনো কথা ঠিক না ঠিক? এই জন্য শান্তি পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ধনী হওয়া লাগে না। 2টা জিনিসের প্রয়োজন পড়ে, একটা হলো ঈমান, আর একটা হলো আমল। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये आखिर खाके है ना नूरी है ना नारी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत है, ना नूरी है ना नारी। আমলের দ্বারাতে জিন্দেগি বনে। আমল দিয়ে মানুষ দামি হয়, আখলাক দিয়ে মানুষ দামি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এত দামি হয়, এত দামি হয় যে এই মানুষটা যদি আহ শব্দটা বলে, আল্লাহ তাআলার আরশের দরজাগুলি খুলে যায়। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে দাম নাই। হযরতে আবু আম্মার রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন দামেস্ক শহরে। আবু আম্মার রহমাতুল্লাহি আলাইহি আসলে এত ধনী মানুষ ছিলেন না, কিন্তু এই মানুষটার 2টা অভ্যাস ছিল। একটা অভ্যাস হলো সকাল বেলায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত না করে সে কোনো সময় ঘর থেকে বের হতো না। 2 নাম্বার হলো কিয়ামত হয়ে গেল সে কোনো সময় জামাত ছাড়া কাজা নামাজ পড়তো না, জামাতের সাথে নামাজ পড়তো। হযরতে আবু আম্মার রহমাতুল্লাহি আলাইহি
উনি ছিলেন একজন বুজুর্গ মানুষ দামেস্ক শহরের ভিতরে। এই মানুষটা রাজমিস্ত্রি কাজ করত। কিসের কাজ? রাজমিস্ত্রি কাজ করত। মাত্র সপ্তাহে 3 দিন কাজ করত, আর বাকি 3 দিন জঙ্গলের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার ইবাদত করত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করত। দামেস্কের এলাকার ভিতরে একজন লোক ভালো একটা রাজমিস্ত্রি তালাশ করতেছে। রাজমিস্ত্রি তালাশ করতেছি, বাজারে যায় বলে এই বাজারে কোনো ভালো রাজমিস্ত্রি আছে নাকি? একজন দেখায় দিছে, ভাইজান বলে ওই যে বাজারের ওই পাশে একজন লোক আছে, চেহারাটা বড় সুন্দর, মাথার মধ্যে পাগড়ি পরনে, দেখতে তারে ভালো দেখা যায়, তসবিহ পড়ে, সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করে। এই লোকটা ভালো কাজ করতে পারে, তারে যদি নেন তাহলে আপনার ভাঙ্গা দেওয়ালটা সহজে মেরামত করতে পারবে। লোকটা যায় সেটা দেখতেছে, একজন মানুষ, বুজুর্গ মানুষ, বাজারে এক পাশে যায় দেখে আবু আম্মা রহমতুল্লাহি আলাইহি বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। পাশে যায় দাঁড়ায় রইছি, তেলাওয়াত অবস্থায় তাকে সালামও দেয় নাই। আবু আম্মা রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন কে যেন আমার কাছে আসছে। চেহারা ঘুরায় বলতেছে, ভাই কি চাই? সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভাইজান আমি আপনার কাছে আসছি। আপনার কাছে? কেন আসছেন? শুনলাম আপনার নাকি রাজমিস্ত্রি, কিন্তু আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর আপনার চেহারা, আপনাকে দেখে মনে হয় না যে আপনি রাজমিস্ত্রি। আপনি কি রাজমিস্ত্রি কাজ পারেন? বলে হ্যাঁ পারি। আপনি কি আমাকে নিবেন? বলে হ্যাঁ নিব। কাজ করতে পারবেন নাকি? বলে পারবো। তাহলে ঠিক আছে ভাইজান আসেন। আবু আম্মা রহমতুল্লাহি আলাইহি রাজমিস্ত্রি, তিনি বলতেছেন, ভাইজান আমারে কাজে নিবেন, কিন্তু আমার আপনার কাজে যাব শর্ত 2টা। কয়টা শর্ত? 2টা শর্তের সাথে যদি মিলে তাহলে আমি আপনার কাজে যাব, নচেত যাব না। শর্ত 2টা কি? 1 নাম্বার শর্ত হলো বর্তমানে মার্কেটে রাজমিস্ত্রির মূল্য আছে 2 টাকা। মূল্য আছে কত? 2 টাকা। 2 টাকা রোজে রাজমিস্ত্রি কাজ করে। আর আমাকে যদি আপনি নেন, আমি আপনার কাছ থেকে 2 টাকা নেব না, আপনার কাছ থেকে আমি 1 টাকা নেব, মাত্র 1 টাকা। আমি আপনার কাছ থেকে 2 টাকা নেব না, 1 টাকা নেব। লোকটা বলতেছে, হুজুর মানুষ তো বাজারের মার্কেটের দামের থেকে আরো বেশি নেয়, কিন্তু আপনার কি হইলো যে আপনি এত কম নিবেন? মার্কেটে আছে 2 টাকা, আপনি নিবেন মাত্র 1 টাকা। কারণটা কি? কারণটা হইলো 2 নাম্বার শর্তের ভিতরে। কারণ হইলো আমাকে যখন নামাজের সময় হয় কাজে আটকায়া রাখবা না। নামাজের আজান যখন হয়ে যায় আমারে ছেড়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের মাসলা আছে, আমি নামাজ পড়ব। আজান যখন দেয়, আমার মাওলার পক্ষ থেকে ডাক যখন আসে, আমি তোমার কাছে লিপ্ত থাকতে পারবো না। আমি তোমার কাছে থাকবো না, আমি আমার মাওলার গোলামি করবো। আল্লাহু আকবার। চলে যাব। এই জন্য আমার 5 ওয়াক্ত নামাজের সময় ছেড়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের সময়টা যে ব্যয় হবে, বলে এই সময়টার মূল্য আমি তোমার কাছ থেকে নিব না। এই জন্য আমার 2 টাকা দিতে হবে না। আমার বেতন কত? কতক্ষণ? 1 টাকা। নিয়ে গেছি। আবু আম্মা রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন। রাজমিস্ত্রি কাজ করতেছে, তো আল্লাহ তাআলা বরকত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। সুতা কাটতেছে, সুতা কাটতে এক মাথা সুতা ধরলো, আর এক মাথা সুতা বাঁধে রাখছে। ইট গাঁটতেছি, বলে এক রদ্দা ইট গাইতে সামনের দিকে যায়,
পিছন দিয়ে তাকায়া দেখে কে যেন আরো 10 রদ্দা ইট গেটে দিয়েছে। আল্লাহর নসরত শুরু হয়ে গেছে।